প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের মাঝে আরও একটি মহা ঔষধি গাছের শিকড় নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা, আপনারা কারা এই ঔষধি গাছের শিকড়গুলো সেবন করবেন? যারা যৌবনকালে অতিরিক্ত হস্তমৈথুন করতে করতে নিজেদের লিঙ্গের অবস্থা দুর্বল করে ফেলেছেন, অথবা লিঙ্গ থেকে 1 থেকে 1.5 মিনিটের মধ্যে মাল আউট হয়ে যায়, 1 থেকে 1.5 মিনিটের মধ্যে আপনাদের লিঙ্গ থেকে মাল আউট হয়ে যায়, অথবা লিঙ্গ 1 থেকে 1.5 মিনিট দাঁড়ালে আপনাদের লিঙ্গ এখন নেতিয়ে পড়ে, অথবা লিঙ্গে ধ্বজভঙ্গ রোগ হয়ে গেছে, তাদের জন্য কিন্তু আজকের এই মহা ঔষধি গাছের শিকড়টি। তো বন্ধুরা, এই ঔষধি গাছের শিকড় যদি আপনারা মনের মধ্যে বিশ্বাস রেখে কবিরাজি নিয়মে টানা 7 দিন পানের সাথে সেবন করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের লিঙ্গ 1 থেকে 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকবে, অথবা 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আপনাদের লিঙ্গের মধ্যে মাল ধরে রাখতে পারবেন। তো বন্ধুরা, এই ঔষধি গাছ কিন্তু বহু পরীক্ষিত একটি ঔষধি গাছ। এই ঔষধি গাছ দিয়ে কিন্তু আমরা অনেক জনরোগীকে ভালো করেছি। তো বন্ধুরা, আপনারা কিন্তু ভিডিওতে ঔষধি গাছগুলো দেখতেই পাচ্ছেন। এই ঔষধি গাছের শিকড় কিন্তু কার্যকারিতা অনেক। তো বন্ধুরা, আপনারা যদি আপনার স্ত্রীর সাথে টানা 2 থেকে 3 ঘন্টার মতো সহবাস করতে চান, অথবা আপনার স্ত্রীকে এক রাতের মধ্যে ঘায়াল করতে চান, তারা যদি এই ঔষধি গাছের শিকড়গুলো কবিরাজি নিয়মে কোমরে ধারণ করেন, কবিরাজি নিয়মে সেবন করেন, তাহলে কিন্তু আপনারা আপনার স্ত্রীর সাথে টানা 2 থেকে 3 ঘন্টা এবং তার থেকেও বেশি সময় ধরে সহবাস করতে পারবেন। তো বন্ধুরা, এই ঔষধি গাছের সাথে আমি আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। তো বন্ধুরা, এই ঔষধি গাছকে ফটকা গাছ অথবা রহস্যবরী গাছ বলে থাকে। তো বন্ধুরা, এই যে ফটকার মতো ফল রয়েছে, কিন্তু তার জন্য কিন্তু এই ঔষধি গাছগুলোকে ফটকা গাছ বলে থাকে। তো বন্ধুরা, আপনারা যদি এই ঔষধি গাছের শিকড় অথবা এই ঔষধি গাছের ফল প্রতিদিন সকালে খালি পানের সাথে সেবন করতে পারেন, তাহলে কিন্তু আপনারা আপনাদের স্ত্রীর সাথে টানা 2 থেকে 3 ঘন্টা এবং তার থেকে বেশি সময় ধরে সহবাস করতে পারবেন। তো বন্ধুরা, অবশ্যই এই ঔষধি গাছের শিকড় অথবা এই ঔষধি গাছের ফলগুলো আপনারা মনের মধ্যে বিশ্বাস রেখে এই ঔষধি গাছের শিকড় আপনারা সেবন করে, তাহলে কিন্তু আপনারা আপনার স্ত্রীর সাথে টানা 2 থেকে 3 ঘন্টা এবং তার থেকেও বেশি সময় ধরে সহবাস করতে পারবেন। তো বন্ধুরা, কীভাবে আপনারা এই ঔষধি গাছের শিকড়গুলো অথবা এই ঔষধি গাছের ফল সেবন করবেন, তা আমি আপনাদেরকে বিস্তারিত ভিডিওতে জানিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তার আগে যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ঔষধি গাছের শিকড়গুলো আপনাকে সেবন করার জন্য অবশ্যই একটি হাকিম বা কবিরাজের কাছ থেকে অনুমতি নিতে হবে। তো বন্ধুরা, আপনাদের যদি পরিচিত হাকিম বা কবিরাজ না থাকে, তাহলে আমাদের কাছ থেকেও কিন্তু আপনারাই অনুমতি নিতে পারেন। তো বন্ধুরা, আমাদের কাছ থেকে অনুমতি নেওয়ার জন্য আমাদের এই ভিডিওতে কমেন্ট করতে হবে গুরুজি অনুমতি চাই, তাহলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে অনুমতি পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে বলে দেব কীভাবে আপনারা এই ঔষধি গাছের শিকড়গুলো পানের সাথে টানা 7 দিন সেবন করবেন। তো বন্ধুরা, এই ঔষধি গাছের পানের সাথে সেবন করার জন্য প্রথমে আপনাকে এক টুকরো এই ছোট্ট একটি পরিমাণ শিকড় নিতে হবে। তারপরে আপনারা সুন্দর করে ধৌত করে একটি যদি পান নিয়ে 1 চা চামচ মধু অথবা 1 চা চামচ কালি জিরা, একটা রসুন থেকে একটা রসুন ছিঁড়ে যদি আপনারা পানের সাথে টানা 7 দিন সহবাসের আধা ঘন্টা আগে সেবন করতে পারেন, তাহলে কিন্তু আপনারা আপনার স্ত্রীর সাথে টানা 2 থেকে 3 ঘন্টা এবং তার থেকেও বেশি সময় ধরে সহবাস করতে পারবেন, এবং আপনার স্ত্রীকে আপনি একদিনের মধ্যে, এক রাতের মধ্যে ঘায়াল করতে পারবেন। আপনি হবেন আপনার স্ত্রীর কাছে একজন টাইগার পুরুষ, একজন বীর পুরুষ। তো বন্ধুরা, তারা যদি এই ঔষধি গাছের শিকড় সেবন করেন, তাহলে কিন্তু আপনারা আপনার স্ত্রীর সাথে টানা 2 থেকে 3 ঘন্টা এবং আপনাদের লিঙ্গ 2 থেকে 3 ঘন্টা দাঁড়িয়ে থাকবে, এবং আপনাদের লিঙ্গ থেকে 2 থেকে 3 ঘন্টার মতো মাল ধরে রাখতে পারবেন এই ঔষধি গাছের শিকড় যদি আপনারা কবিরাজি নিয়মে পানের সাথে সেবন করেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন।